একটা ছোট্ট গ্রাম, চারপাশে গাছপালা, বাঁশঝাড় আর একটা পুরনো পুকুর। সেই পুকুরের ঘাটটা দিনের বেলা গ্রামের সবাই ব্যবহার করলেও রাত নামলেই সেখানে কেউ যেতে চাইতো না। কারণ গ্রামের লোকেরা বলতো প্রতি রাত 12টার পর পুকুর ঘাট থেকে নুপুরের শব্দ শোনা যায়। আরে ধুর, এসব ভূতের গল্প আমি বিশ্বাস করি না। বিশ্বাস করিস না ভালো কথা, কিন্তু কাল রাতে তুই নিজেই তো বলছিলি পুকুর ঘাট থেকে নুপুরের শব্দ শুনেছিস। শুনেছি ঠিকই, কিন্তু ওরা ভূতের নূপুর ছিল সেটা কে বলল? তাহলে আজ রাতে তুই একাই পুকুর ঘাটে গিয়ে দেখে আয়। ঠিক আছে, আজ রাতেই যাব, দেখি কে আমাকে ভয় দেখায়। রাত তখন ঠিক 12টা। গ্রামের সব বাড়ির দরজা বন্ধ। দূরে কোথাও একটা কুকুর ডাকছে। চঞ্চল ধীরে ধীরে পুকুর ঘাটের কাছে পৌঁছালো। হঠাৎ চঞ্চল থেমে গেল। কে কে ওখানে? সে আবার সামনের দিকে এগিয়ে গেল। এবার শব্দটা একদম তার পিছন থেকে এলো। হঠাৎ সে দেখল একটি পায়ের ছাপ পুকুর ঘাট থেকে সোজা তার দিকে চলে এসেছে। সে দেখল একটি কালো কাপড় পরা মেয়ে, সাদা চুল আর পায়ে নুপুর। মেয়েটি পুকুরের দিকে হাঁটতে লাগলো। চঞ্চল দেখল মেয়েটি পুকুরের উপর শূন্যে দাঁড়িয়ে আছে। তুমি তুমি কে? মেয়েটি এবার ধীরে ধীরে তার দিকে তাকালো। মেয়েটি বলল, আমি তোমাকে ভয় দেখাতে আসিনি। তাহলে তুমি এখানে কেন? এই পুকুরে আমার ছোট বোন ডুবে মারা গিয়েছিল। তার একটা রূপোর নুপুর এই পুকুরে পড়ে আছে। কেউ যদি সেটা খুঁজে আমাকে ফিরিয়ে দেয়, তাহলে আমি আর কোনো দিন এই গ্রামে আসব না। সকালে চঞ্চল গ্রামের লোকজনকে সব ঘটনা বলল। গ্রামের কয়েকজন মিলে পুকুরে খুঁজতে শুরু করল। অনেকক্ষণ পর পুকুরের কাদার মধ্যে একটা পুরনো রূপোর নুপুর পাওয়া গেল। চঞ্চল সেটা পুকুর ঘাটে রেখে বলল, যদি সত্যিই তুমি এখানে থাকো তাহলে এটা তোমার। সেই রাতের পর থেকে আর কখনো পুকুর ঘাটে নুপুরের শব্দ শোনা গেল না। সেদিনের পর গ্রামের মানুষ বুঝেছিল, সব ভূত মানুষকে ভয় দেখাতে আসে না, কখনো কখনো কোনো অসম্পূর্ণ ইচ্ছা পূরণ করার জন্যেও তারা ফিরে আসে।